অন্যায় আর অনৈতিকতার পেছনে কাজ করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা গোষ্ঠীর হীন স্বার্থ। আর এই স্বার্থের কারণে মানুষ যখন মানবতা এবং বিবেকের বিরুদ্ধে দাঁড়ায়, তখনই ঘটে অপরাধ। অদৃশ্য ছায়ার প্রভাবে চাপা পড়ে যাওয়া অপরাধ আর অসহায় মানুষদের সন্ধানে দেশজুড়ে অপরাধ পরিক্রমা দল ছুটে চলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আপনাদের সামনে তুলে ধরে অপরাধের সেই সব অজানা ঘটনা। আইনের সুশাসন প্রতিষ্ঠান, ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে আমাদের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির অংশ হিসেবেই জনগণের জন্য নিবেদিত আমাদের এই অনুষ্ঠান দেশ জুড়ে অপরাধ পরিক্রমা। দর্শক, মাসুম আলিসা আমন্ত্রণ জানাচ্ছি ২১ টেলিভিশনের সাপ্তাহিক এই আয়োজনে। ধর্ম একটি স্পর্শকাতর বিষয়। নিজ নিজ ধর্মের প্রতিটি মানুষের রয়েছে অগাধ বিশ্বাস, বিশেষ অনুভূতি। এই স্পর্শকাতর বিষয়কে ব্যবহার করে কিছু ভণ্ড প্রতারক সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে। কুমিল্লা সদর দক্ষিণের সাকরাপুর দরবার শরীফের সৈয়দ মেজবাউদ্দিন নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে দাবি করে আসছে দীর্ঘদিন যাবৎ। তিনি আরো দাবি করেন, উত্তরাধিকার সূত্রে এ ক্ষমতা তারা ৫ ভাই পেয়েছেন। অলৌকিক ক্ষমতা বলে তারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করে থাকেন। এলাকার অনেকে মনে করেন তারা ঊর্ধ্ব জগতের মানুষ। কাজী মোহাম্মদ খলিলুল্লাহর গবেষণায় এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আবু হাসনাত মনি। আলোকসজ্জা আর বাজনা শুনে মনে হতে পারে কোনো বিয়ে বাড়ি, কিন্তু এটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণের সাকরাপুরি দরবার শরীফ। আর এটি হচ্ছে বার্ষিক উরুসের অনুষ্ঠান। এখানে একসাথে ৪ জন পীর ৪টা আসনে বসে ভক্তদের মনের আশা পূরণ করে থাকেন। তারা ৪ জনই আপন ভাই। সৈয়দ মেজবাউদ্দিন এখানকার বড় পীর। ভক্তদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন। বিভিন্ন জায়গায় ভক্তরা বাজনার তালে মন প্রাণ উজাড় করে নেচে যাচ্ছেন। মেজবাউদ্দিনের আরেক ভাইও অন্য আসনে বসে ভক্তদের সমস্যার কথা শুনছেন। ভক্তদের কাছ থেকে টাকা নিতে মোটেই ভুল হয় না মেজবাউদ্দিনের। তাকে ভক্তরা সেজদা করলে তিনি অনেক খুশি হন। কোনো একজনের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হচ্ছে, অনেকটা হিন্দুদের পূজা করার মতো। সাথে আবার গানও গাওয়া হচ্ছে। স্থানীয় পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন, যদিও এটা তার কোনো অফিসিয়াল দায়িত্ব নয়। মেজবাউদ্দিনের আরেক ভাই নিজ আসনের দিকে যাচ্ছেন, সাথে ভক্তদের আনন্দ উল্লাস।
সারা রাত বিভিন্ন জায়গায় চলে ভক্তদের পাগলের মতো নাচ। দুই ভাই একসাথে বসেছেন, তাই ভক্তদের আনন্দের সীমা নাই। মেজবাউদ্দিন এক ভক্তের বুকে লাথি দিয়ে চিকিৎসা করছেন। ভক্তদের দেয়া গরু ছাগল জবাই করে রান্নার বিশাল আয়োজন করা হয়। মহিলা ভক্তদের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। এলাকার কিছু মানুষের কাছে এরা ঊর্ধ্ব জগতের মানুষ, এদের কোনো পাপ নেই। এরা তো অলির আওলাদ, এরা তো মানুষ না। এরা কি অমানুষ? না, এরা অলির আওলাদ। আওলাদ হলে কি মানুষ না? অবশ্যই মানুষ। তাহলে আপনি বললেন যে মানুষ না। এরা তো ঊর্ধ্ব জগতের মানুষ। সৈয়দ মেজবাউদ্দিনের মুখোমুখি হয়েছিলেন অপরাধ পরিক্রমার প্রতিবেদক। মেজবাউদ্দিন তার এসব কর্মকাণ্ডের কিছু কথা স্বীকার করলেও বিভিন্ন যুক্তি দেখানোর চেষ্টা করেন। দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে দেখব সৈয়দ মেজবাউদ্দিনের আরো কিছু কর্মকাণ্ড এবং শুনব এসব বিষয়ে তার বিভিন্ন যুক্তির কথা। আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশ জুড়ে অপরাধ পরিক্রমা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দর্শক, দেখছিলেন কুমিল্লা সদর দক্ষিণের সাকরাপুর দরবার শরীফের সৈয়দ মেজবাউদ্দিনের বিভিন্ন প্রতারণা দৃশ্য, যে নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে দাবি করে আসছে দীর্ঘদিন যাবৎ। তার সাথে কথা বলে জানা যায় আরো অনেক কিছু। আমরা এসব বিষয় জানতে মুখোমুখি হই সৈয়দ মেজবাউদ্দিনের। তিনি তার কর্মকাণ্ডের পক্ষে বিভিন্ন যুক্তি দেন। এটা যে যিনি পীর সাহেব ছিলেন, উনি অলৌকিক প্রাপ্ত, ওনার পীড়িত থেকে প্রাপ্ত। তাইলে উনি রুগী দেখতেন, চিকিৎসা মানে রুগী দেখতেন, ঝাড় ফুঁক যেটাকে বলে, এবং ওনার দেখাতে সমস্ত রুগী কিউট। বর্তমানে যে হ্যাঁ আসে না, আমি সেটা বর্তমানে আসতেছি। তাইলে এটা ধারাবাহিকতা, কন্টিনিউশন। পীর সাহেব থেকে কন্টিনিউ টু হিজ সান, তাহলে ওনার সান থেকে কন্টিনিউ টু মি। এবার বুঝে আসছেন আপনার, এটা ধারাবাহিকতা। হ্যাঁ, ওই যে কি বলা যায়, ওইটা অলৌকিক। যেটাকে ব্যাখ্যা করা যাবে না, যেহেতু পীর সাহেব অলৌকিক কাজ করেছেন। আচ্ছা, এখন কথা তো আরেকটা কথা আছে, পীর সাহেবের দ্বারা যেটুকু সম্ভব হয়েছে, আস্তে আস্তে এটা এখন সম্ভব না। লাথি দিয়ে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মেজবাউদ্দিন বলেন, আমাদের এখানে দেখছেন না, অন্য কোথাও দেখছেন? এখানে না, সেটাকে আপনি বুকে লাথি দেওয়া বলবেন না, এটাকে বুকে পায়ের ছোঁয়া, টাচ অফ ফিট অন হিজ চেস্ট, আন্ডারস্ট্যান্ড? তাইলে আপনাকে বুকের ছোঁয়া, লাথি দেওয়া এক জিনিস হলো। তাহলে বুকের ছোঁয়া, তাইলে আমি আপনাকে হাত দিয়ে ছোঁয়া দিলাম, এইটাই দিস টাইপ only this type, understand? Right. Hand and feet, touching of hand and touching of feet, understand? আর এগুলো কি রকম রোগ জানেন? পেশেন্ট, এটা এই পেশেন্ট গুলো হলো, ধরেন যেমন আপনার প্যারালাইসিস, কেমন আপনার অবশ হয়ে গেল, এখন চলে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, দাঁড়াইতে পারে না, এই ধরনের পেশেন্টই বেশি প্রায় হয়ে যায়। প্রায় দেখলাম যে এরপরে হাঁটা উঠা করছে। হ্যাঁ, একদম নর্মাল মানুষের মতো হয়ে যাচ্ছে।
শুধুই আপনার ওই যে পায়ের ছোঁয়া করে। পায়ের ছোঁয়া হোক, এখানে পানি আছে। দুই একটা রুগী আমার হাতে পড়েছিল, তো ফুললি কিউড হয় নাই, তবে একটু একটু সময় দিচ্ছে আর কি। ডাক্তারের টাইম থেকে টাইমটা বেশি দিছে। রাইট। ডাক্তার যে টাইমটা দিয়েছে, পিরিয়ড দিয়েছে, ডাক্তার একটা পিরিয়ড দিয়েছে, তোমার আর পিরিয়ড হচ্ছে 6 মাস হয়তো, বুঝলেন? সেই রোগী হয়তো 2 বছর ছিল। বিশাল জায়গা জুড়ে তাদের ভাইদের প্রত্যেকের আলাদা আলাদা ভবন। তাদের প্রকাশিত লিফলেটে দেখা যায় মেজবাউদ্দিন বেশ শিক্ষিত। যে আমরা সবাই লেখাপড়া করেছি, আর যেমন আমি তো সার্ভিস হোল্ডার ছিলাম, আমি চাকরি করতাম, আমি সমাজ কল্যাণ অফিসার ছিলাম। 4 ভাই আছে ঢাকা, আর আমরা 2 ভাই কুমিল্লা, আমি এবং আমার ছোট ভাই কুমিল্লায়। আমিও কুমিল্লা থাকি, কুমিল্লা শহরে। তিনি অবশ্য কথায় কথায় ইংরেজি ভাষা ব্যবহার করেন। টাচ অফ ফিট অন হিজ চেস্ট, আন্ডারস্ট্যান্ড? পিসের থেকে কন্টিনিউ টু হিজ সান, তাহলে ওনার সান থেকে কন্টিনিউ টু মি। এলাকাবাসীর অনেকে আবার তাদের এইসব কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। কেউ কেউ আবার ভয়ে কিছু বলতে রাজি হননি। আমি একজনে কি করি, এখানে কি মার খেবো, আর আমার এই শক্তি হইছে না তাদেরকে বাধা দেওয়ার। তবে ওই তারা মানে একটুকে সামাজিক এবং মহিলা পুরুষ দুইটাই মনে করেন আসা যাওয়া করে, ওই তাদেরটা তারা মাইনে যায় এটুকু ডিগ্রিস। এর মধ্যে মনে করেন আমি বলছি না, একটু নেটু 19-20 হয়। আমরা জানি না, যারা আসছে তারা বলতে পারে। রাজাপুরি, সাকরাপুরি, কালিয়াপুরি যেসব পুর আছে ওনারাই বলতে পারবো পুরের ভিতরে কি আছে না আছে। সৈয়দ মেজবাউদ্দিন ও তার ভাইদের এরকম ধর্ম নিয়ে ব্যবসার বিষয়টি কুমিল্লা জেলা পুলিশ সুপার অবগত নন বলে জানান। তবে তিনি এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। কেউ অনৈতিক বা অবৈধ কাজ করতে পারবে না। ধর্মকে ব্যবহার করে সে যদি সাধারণ মানুষের ওই অনুভূতিটাকে ব্যবহার করে সে যদি অপকর্ম করে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই আমরা নেব। আপনাদের এখানে মহিলা থাকার হোস্টেল আছে না, হোস্টেল নাই। হ্যাঁ, মহিলা থাকার জন্য ব্যবস্থা আছে। হ্যাঁ, মহিলা থাকার জন্য ব্যবস্থা আছে। যে ভাইটা মহিলা নিয়ে বসেন সেখানে কি আপনি আসেন? নামটি ঠিক বুঝি নেই আর কি ব্যাপারটা আর কি। আর ওই আপনি যেটা বলছেন যে এখানে ওই যে যেমন মহিলাদের ব্যাপারে পুরুষের সঙ্গে একটা ডিফারেন্স আছে, এখানে আসছে আর ডিফারেন্স নাই। আমরা বুঝতে পারছি না, আর এখানে যখন আসবে তখন আর ভক্ত তো পুরুষও ভক্ত, মহিলারও ভক্ত, অনলি ম্যান, অনলি পিপল, নো ডিফারেন্স। যে একটা হলো যে ডিফারেন্ট সেক্স, রাইট, জেন্ডার যেটা, এটার আর ডিফারেন্স। বর্তমান যুগে ধর্মের দোহাই দিয়ে এভাবে মানুষকে বোকা বানিয়ে সৈয়দ মেজবাউদ্দিন ও তার ভাইরা চালিয়ে যাচ্ছে রমরমা ব্যবসা। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। ধর্মকে পুঁজি করে এ ধরনের প্রতারণা অবশ্যই একটি শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু স্থানীয় প্রশাসনের নীরবতা প্রমাণ করে এই অপকর্মের সাথে তারাও জড়িত। মাসিক লেনদেনের মাধ্যমে প্রশাসন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। দিনের পর দিন ধর্মের দোহাই দিয়ে প্রশাসনের সহায়তায় সাধারণ মানুষকে প্রতারিত করছে সৈয়দ মেজবাউদ্দিন ও তার তৈরি একটি চক্র। যত দ্রুত সম্ভব প্রশাসনের উচ্চ পর্যায় থেকে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে এবং সাধারণ মানুষকে ধর্মীয় প্রতারণা থেকে রক্ষা করতে হবে।